হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে তটিনী তো খুব রাগ করে আছে। বাচ্চারা তার স্বামী মানে শিবপ্রসাদ রাগ ভাঙানোর খুব চেষ্টা করছে। ফার্স্টে গেছে লাট্টু হাতে খাবারের থালা নিয়ে। ওদিকে তটিনী বলছে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব, আর ভালো লাগছে না আমার এসব, আর সহ্য করতে ভালো লাগছে না, আর পারছি না আমি। তো লাট্টু ভয়ে ভয়ে গিয়ে বলছে, মা তোমার দুচোখ কোন দিকে যাবে? বলে কি? বলে তুমি এক্ষুনি যে বললে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে, তো তোমার দুচোখ কোন দিকে যাবে? বলে একদম ফাজলামি করবে না লাট্টু, বলে দিলাম, যাও এখান থেকে। তখন বলছে খেয়ে নাও না মা, আমারও খুব খিদে পেয়েছে। বলে খিদে পেয়েছে তো পাকে গিয়ে বলো খাইয়ে দেবে, আমাকে বলতে এসো না। তো বাইরে থেকে তখন মানে লাট্টু তো তাও ঢুকেছে, পিকো আর ভয়ে ঢুকতে পারেনি, ও দুয়ারেই দাঁড়িয়ে আছে। দুয়ার থেকেই বলছে, মা খেয়ে নাও না। বলে দেখ তোরা একদম জ্বালাবি না আমাকে, বেরো এখান থেকে, আমাকে একদম বিরক্ত করবি না। তখন বলছে যে কেন মা, পা কেন খাইয়ে দিবে? তুমি খাইয়ে দিবা, আর পাকেও খাইয়ে দেবে। বলে কি, তোর পাকে খাইয়ে দেবো? কেন? বলে কেন, পা সরি বললে তুমি তো পাকে খাইয়ে দাও। বলে তো তোর পা তো সরি বলেনি। তখন বাইরে থেকে পিকো বলছে, পা সরি বলো না। বলে আমি আবার কি করলাম? বলে আরে কিছু করো বা না করো সরি বলো, বরদেরকেই সরি বলতে হয়। তখন তো শিবপ্রসাদ ভয়ে ভয়ে সরি বলছে। বলে ও আচ্ছা, তটিনী বাইরে বেরিয়ে এসে, দলবল পাকিয়ে এসছো তুমি, তাই তো? হ্যাঁ, দলবল পাকিয়ে এসছো। তখন লাট্টু আর পিকু কিছু বলতে গেলে, দাঁড়ারে তোদের এবার ব্যবস্থা করছি, এই বলে ওরা পালাচ্ছে, আর পেছন পেছন তটিনী মানে মারার জন্য পালাচ্ছে। তারা তো পালিয়ে যায়। এবার তটিনীকে পরশুরাম এবার মন ভালো করার চেষ্টা করছে। বলছে যে আমি না আর পারছি না। বলে মানে? বলে হাতে খাবারের প্লেট ধরে আছে তো, খুব খিদে পেয়েছে। তো এবার একটু মনটা গলে যায় আর কি তটিনীর। তার আগেও দু চারটা কথা বলেছে। বলছে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আসবো, গাড়িতে বাদুর ঝোলা ঝুলে আসবো, ভাবলাম মানে ভাবি আর কি যে বাড়িতে এসে বউয়ের সাথে দুটো ভালোবাসার গল্প করব পাশাপাশি বসে, আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সারাদিন কি হয়েছে না হয়েছে সেগুলো বলবো, কিন্তু এসে যদি এরকম দেখি কার ভালো লাগে? এগুলো অনেক কথা বলেছে। তো যার জন্য এবার তটিনী বাইরে এসে বেরিয়ে, তারপর তো পরশুরাম এরকম বলছে, তো তটিনীর মনটা একটু গলে যায়, একটু হাসে। বলে এই রে আমার ধেরে খোকারে, এই বলে পরশুরামকে খাইয়ে দিচ্ছে। তো পরশুরাম বলছে আমি আমার ধেরে খোকিকেও খাইয়ে দিই, এই বলে ও ওর বউকে খাইয়ে দিচ্ছে। তো তারপরে একটু রাগটা কমে তটিনীর। তটিনী তখন পরশুরামের ঘাড়ে মাথা রেখে বলছে, আমার আর ভালো লাগছে না কিছু, জানো তো, কিচ্ছু ভালো লাগছে না। তখন বলছে কিচ্ছু হবে না, ওই কবির কিচ্ছু করতে পারবে না, তুমি চিন্তা করো না। এই বলে তটিনীকে মনে ভরসা দিচ্ছে। তটিনীর মনটা একটু ভালো হয়। পরশুরামের দিকে মনে মনে বলছে, এই চৌকাট কেউ পেরোতে পারবে না, চৌকাটের ভেতরে রক্ষা করব আমি, আর চৌকাটের বাইরে রক্ষা করবে ওই কমন ম্যান পরশুরাম। তো এমনটাই মনে মনে বলছে আর কি। তো এইভাবে বাড়ির পরিবেশটা সবাই মিলে একটু নর্মাল করে। পরদিন সকালে দেখা যাচ্ছে যে শিবপ্রসাদ বাজারে বেরিয়েছে। সেই সময় রাস্তায় মৃণালদা শিবপ্রসাদকে দেখতে পেয়ে ডেকে বলছে যে রিহার্সেলের দিন রাস্তায় দেখেছিলাম তুমি রাস্তায় কয়েকজন লোকের সাথে মারপিট করছিলে। আচ্ছা শিবুদা, তুমি মারামারিও করতে পারো? তুমি কি ফাইট করছিলে সেই দিন? তুমি তো একজন মানে ট্রেন্ড কেউ এরকম একজন মনে হলো, মানে তুমি ট্রেনিং প্রাপ্ত মনে হলো। তুমি তো বরাবর মানে ফুটবল ক্রিকেট এইসব নিয়ে মেতে থাকো, সারাক্ষণ বউ বাচ্চাদের নিয়েই থাকো, আর তাদের মানে মানে রেগুলার বাস স্টপ থেকে বাসে ওঠো, মানে একটা নর্মাল লাইফ লিড করো। কিন্তু এরই মাঝে তুমি যে এরকম মারামারিও করতে পারো, মানে এটা একটু দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম আর কি। শিবপ্রসাদ কিন্তু খুব ক্যাজুয়ালি বলছে, তুমি ভুল দেখেছো। তখন মৃণালদা শিবপ্রসাদের কথাকে মানে গ্রাহ্য না করে বলছে, না না, আমি ভুল দেখিনি, তুমি এত বড় একজন ফাইটার শিবুদা, আমি তো ভাবতেই পারছি না। শিবপ্রসাদ কিন্তু এবার একটু গম্ভীর হয়ে যায়। গম্ভীর হয়ে বলছে, মৃণালদা তুমি কিছু দেখোনি, আর আমি তোমাকে কিছু বলিনি, মানে জাস্ট এইভাবে বলছে আর কি। শিবপ্রসাদ বলছে, তুমি আমি এই একসাথে মাঠে খেলে বড় হয়েছি, আমরা দুজনেই তো ক্লাবের মেম্বার, কত আড্ডা মারি আমরা, তুমি ভুল দেখেছো। মৃণালদা এরপর কিছুতেই শিবপ্রসাদের কথা মানতে রাজি হয় না। বলছে যে না না, আমি ঠিকই দেখেছি, এই বলে চলে যেতে চায়। শিবপ্রসাদ তখন মৃণালের মানে কাঁধে হাত দিয়ে তাকে আটকে একেবারে পরশুরামের স্টাইলে তার দিকে তাকিয়ে বলছে, তুমি কিছু দেখোনি মৃণাল, তুমি কিছু দেখোনি। এরপরে মৃণাল আমতা আমতা করলে শিবপ্রসাদ তাকে এক ধমক দেয়, আর ধমক একদম কেঁপে ওঠে মৃণালদা। বলছে বললাম তো তুমি কিছু দেখোনি, আর তুমি আমার ওয়াইফকে গিয়ে বলবে যে তুমি সেগুলো মজা করে বলেছো। মানে মৃণালদা অলরেডি তার বউকে বলে দিয়েছে যে আমি শিবুদাকে মারামারি করতে দেখেছি, তাই বলছে তটিনীকে গিয়ে বলবে যে তুমি মজা করে বলেছো। তখন মৃণাল বলছে, কিন্তু শিবুদা আমি তো দেখেছিলাম। শিবপ্রসাদ আবারও কিন্তু একই কথা বলছে। আবারও শিবপ্রসাদ চেঁচিয়ে একদম
বললাম না তুমি কিছু দেখোনি? মৃণালদা একদম ভয়ে কেঁপে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু দেখিনি। শিবপ্রসাদ এমনটা বলে ভয় দেখালে মৃণালদা বলছে, তুমি কে? শিবপ্রসাদ তখন বলছে, ছাপোষা নিরীহ কমন ম্যান, তোমার মতোই। শেষে আবারও তাকে মনে করিয়ে দেয়, তুমি কিন্তু কিচ্ছু দেখোনি। এরপর লাট্টু সেখানে চলে আসে। সে বলে, পা, আমি তোমার সাথে মার্কেটে যাব, ফিজ দেখব। আমাদের একটা ফিজের প্রজেক্ট রয়েছে, তাই। তার পা তাকে তার স্কুলের জন্য লেট হয়ে যাবে বললে মানে তাকে যেতে বারণ করছে। লাট্টু বলছে, আজ রেনি ডে, তাই স্কুল ছুটি আছে। এই বলে তার পায়ের কাছে কিন্তু দৌড়তে দৌড়তে চলে আসছে। তখন লক্ষ্য করে আর কি শিবপ্রসাদ যে লাট্টুকে লক্ষ্য করে তার পেছন পেছন একটা গাড়ি আসছে। গাড়িটা লাট্টুকে ধাক্কা মারার চেষ্টা করছে। এবার ধাক্কা মারতে যাবে কি, শিবপ্রসাদ তার লুঙ্গি গুটিয়ে একদম লাট্টুর দিকে দৌড়ে ধেয়ে আসে। আর শেষ মুহূর্তে লাট্টুর সামনে এসে তার লাট্টুকে বাঁচিয়ে নেয় আর গাড়িটা সরে যায়। মৃণালদা কিন্তু তখনও সেখানেই ছিল আর পুরো ব্যাপারটা লক্ষ্য করে। লাট্টুকে আরেকটু হলে কিন্তু গাড়িটা ধাক্কা মেরে দিত। লাট্টু কিন্তু ভয় পেয়ে যায় যে আরেকটু হলে গাড়িটা তাকে মেরে দিত। তার পা বলছে, হ্যাঁ, গাড়িটার টার্গেট তুমিই ছিলে। লাট্টু এরপর আরও বলছে, পা, তুমি কি ভালো জাম্প করলে, একেবারে সুপার হিরোদের মতো, তুমি রিয়েল পরশুরাম। তার পা তাকে চুপ করিয়ে বলছে, যা হয়েছে বাড়ি গিয়ে মাম্মিকে একেবারে বলবে না, আর এরকম হুটহাট করে বাড়ি থেকে বেরোবে না। এরপরে লাট্টুকে নিয়ে মার্কেটের দিকে যেতেই মৃণালদা শিবপ্রসাদকে আবার পেছন থেকে জিজ্ঞাসা করছে, তুমি কে? শিবপ্রসাদ বলছে, কমন ম্যান, কিন্তু তুমি কিছু দেখোনি, এই বলে চলে যায়। মৃণালদাও সে কিছু দেখেনি এমনটা বলতে বলতে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে যে যে লোকটা গাড়ি দিয়ে লাট্টুকে ধাক্কা মারতে গেছিল সে কবিরকে ফোন করে বলছে শিবপ্রসাদ শেষ মুহূর্তে এসে লাট্টুকে বাঁচিয়ে নেয়। কবির তখন মনে মনে ভাবছে, তাহলে কি আরাধ্যার ডাউটটাই সত্যি ছিল? তাহলে এবার টার্গেট পরশুরাম নয়, শিবপ্রসাদ গাঙ্গুলি। ওদিকে বাড়িতে দেখা যাচ্ছে তটিনী পিকোর জন্য ব্রেকফাস্ট রেডি করছে আর কি। দেখছে পিকো তার সমস্ত বইপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাই আবারও বকাবকি করতে শুরু করে দিয়েছে তটিনী। পিকো বলছে, মাম্মি, স্কুল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকতে বলেছে। তটিনী বলছে, ভালো তো, তুমি এঁকেছো তো এর আগে। পিকো বলছে, আঁকতে পারছি না তো, ওনার তো মুখ ভর্তি দাড়ি। পিকো বলছে, আচ্ছা মাম্মি, উনি কি সেভ করতেন? তখন তটিনী বলছে, এটা কি ধরনের প্রশ্ন করছো তুমি? তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর সেই ছোট্টবেলা থেকে দেখতে কত সুন্দর ছিলেন? কখনো তিনি সেভ করতেন, কখনো বা সেভ করতেন না। পিকো জিজ্ঞাসা করছে, মাম্মি, রবি ঠাকুর কি খুব সুন্দর ছিলেন? তটিনী বলছে, তিনি যেমন সুন্দর দেখতে ছিলেন তেমনই সুন্দর লিখতেন, কত পোয়েট্রিক গান, ছড়া। এই বলে পিকোর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে গল্প করতে থাকে আর কি। ঠিক তখনই তটিনীর মা দীপালি তাদের বাড়িতে এসে পড়ে। দীপালি এসে তটিনীর মা বলছে পিকোকে, আমি তোমাকে রবি ঠাকুরের গল্প বলবো, ঠিক আছে? তটিনী এরপর তার মাকে একটু বসতে বলে আর সে চা বানিয়ে আনছে বলে। এরপর হঠাৎ মাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত সকালে তুমি এসেছো যে মা, কোনো বিপদ হয়েছে নাকি? দীপালি বলছে, বিপদ হয়নি, তবে বিপদ হতে পারে। এরপর তটিনীকে তার হাজবেন্ড আর বাচ্চা দুটো বাইরে চলে যেতে কলকাতার হিয়ারিংয়ের যে ডেট আসছে সামনে, সেই হিয়ারিংয়ের ডেট আসার আগে পর্যন্ত কলকাতার বাইরে চলে যেতে বলছে তার হাজবেন্ড আর বাচ্চা দুটোকে নিয়ে। তটিনী জিজ্ঞাসা করছে, কি হয়েছে? দীপালি বলছে, কর্ণ চ্যাটার্জি কবির খুব ডেসপারেট হয়ে উঠেছে, তাই আমার ভয় হচ্ছে। আর তুই জামাইকে এটা বলিস না যে আমি তোদের বাইরে যেতে বলেছি। তটিনী জিজ্ঞাসা করছে, মা, আমরা কোথায় বেড়াতে যাব? দীপালি বলছে, কোথায় যাবি? থাইল্যান্ড যাবি? মালদ্বীপ যাবি? বল না কোথায় যাবি? শিবপ্রসাদ তখন বাজার নিয়ে লাট্টুর সাথে বাড়ি ফিরে আসে। দীপালির কথা শুনে শিবপ্রসাদ বলছে, আমাদের দীঘা, পুরী, দার্জিলিংই আছে। দেখুন পকেটের যা অবস্থা, তাতে থাইল্যান্ড, মরিশাস, মালদ্বীপ এইসব সামলাতে পারা যাবে না। বাসে করে দীঘা চলে গেলাম, কিংবা ট্রেনে করে পুরী, বড়জোর দার্জিলিং, এই অবধি দৌড় আমাদের। দার্জিলিং আমাদের কাছে, আর দার্জিলিং আমাদের কাছে সুইজারল্যান্ড। দীঘা আমাদের কাছে মরিশাসের বিচ, আর পুরী আমাদের কাছে থাইল্যান্ড। দীপালি বলছে, না বাবা, আমি ঠিক এইভাবে বলতে চাইনি। লাট্টু এরপর তার ভালো দিয়াকে বলছে, আজকে আমি ইলিশ ফিশ দেখলাম, পা আজকে আমাকে চেনালো। শিবপ্রসাদ এরপর তটিনীকে চা দিতে বলে। তটিনী চা বানাতে কিচেনে চলে যায়। শিবপ্রসাদ তার শাশুড়িমাকে জিজ্ঞাসা করছে, আপনি আজকে হঠাৎ বেড়াতে যাওয়ার কথা বলছেন? দীপালি বলছে, না, তোমরা তো কোথাও যাওনি। তটিনী বলছিল, তোমরা সেই হানিমুনে গেছিলে, তাও আবার দার্জিলিংয়ে, তারপর আর কোথাও যাওনি আর কি। তাই বলছিলাম যদি কটা দিন ঘুরে আসতে। শিবপ্রসাদ বলছে, শুধুমাত্র কটা দিন কোথাও ঘুরে আসার কথা বলছেন? আপনি অন্য কথা বলতে চাইছেন না তো? কারণ শুধুমাত্র এই কথা বলতে আপনি সকালবেলা আমাদের বাড়িতে এসেছেন, এমনটা তো হতে পারে না।
দীপালি তারপর খোলাখুলিভাবে বলছে যে এখান থেকে চলে যাও, কোর্টের দিন ফিরে এসো, বউ বাচ্চাদের রক্ষা করো, এটার দায়িত্ব তোমার। তোমাদের এই সংসারের উপর কারোর নজর পড়েছে, তাই তোমরা এখান থেকে চলে যাও। পরশুরাম চুপ করে তার শাশুড়ি মায়ের কথা শুনছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে আমাদের অবশ্যই জানাবে। আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।